বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে তোমার পার্টনারের এখন বর্তমান অবস্থা কি চলছে সেটা দেখে নেব। আর একান্তে তোমাকে নিয়ে সে কী ভাবছে, আজকে তোমাকে নিয়ে কি ভাবলো সেটা দেখে নেব। তার আগে বলবো, যারা নতুন ভিউয়ার্স হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে, আর তাহলে অল নোটিফিকেশান অল হয়ে যাবে। আর তোমরা কমেন্ট করবে, লাইক করবে, কেন না করলে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট করার দরকার আছে। তোমার সাথে যদি আমার এনার্জিটা কানেক্ট হয়ে যায় তাহলে কি হবে না, সেটা 100% রিডিংটা হবে। আর তাহলে তোমরাই নিজেরা দেখো, এখানে যারা তোমরা অনেকে চার্জ দিয়ে তোমরা জানতে পারো না, তারা কি এখান থেকে তোমরা জেনে নিতে পারবে, প্রতিদিনই তোমরা জেনে নিতে পারছো। তাহলে সেই জন্য একটা কিছু দেখো, গিভ অ্যান্ড টেক করতে হবে। এনার্জিটা তো আর ট্যারোতে এনার্জি কানেক্ট করতে হয়, বুঝেছো? আর একটা কথা বলবো, যারা আমার কাছে তোমরা মানে ট্যারো রিডিং শিখতে চাইছো, বা ট্যারোর মধ্যে আবার ওসো ট্যারোট একটা আছে, ওটাও যদি শিখতে চাও, ক্রিস্টাল শিখতে চাও, হস্তরেখা শিখতে চাও, নিউমোলজি শিখতে চাও, তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কোন নাম্বারে, 8336029137। এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে কোথায় কোনটা কি চার্জ আছে আমি সেটা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমি যখন আর বলে যাচ্ছি, এটা কিন্তু মানে কারো পার্সোনাল রিডিং নয়, হ্যাঁ, এটা টাইমলেস রিডিং, কারো পার্সোনাল রিডিং নয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। কারো সাথে 50% করলে নেবে, কারো সাথে ফুল যদি 100% করে সে তো খুব ভালো কথা, সেটা তো নেবেই। যার সাথে 40% করবে সে 40% নেবে, আর যার সাথে একদমই করবে না সে ছেড়ে দেবে, বুঝেছো? তা চলো আজকে তাহলে বিষয়ের মধ্যে চাই। হ্যাঁ, আজকের বিষয়টার মধ্যে কি বলছে, তোমার পার্টনারের বর্তমান অবস্থা কি, সে একান্তে কি ভাবছে তোমাকে নিয়ে। আচ্ছা, তাহলে চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের বর্তমান অবস্থাটা কি। ডিভাইন বলো, আমার যারা, আচ্ছা তোমাদের সাথে তো এনার্জিটা কানেক্ট করা হলো না, তোমরা কিন্তু এনার্জি কানেক্ট করছি, তোমরাও চোখ বন্ধ করে থাকো। চলো দেখে নেব। এবার কার্ড সাফেল করব, আর তোমরা তোমাদের পার্টনারের নামটা 3বার বলবে আর স্মরণ করবে। আচ্ছা, ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কি, বর্তমান অবস্থাটা কি। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কি চলছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কি চলছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কি চলছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কি চলছে, দেখে নিই কী চলছে তাদের বর্তমান অবস্থাটা, বর্তমান অবস্থাটা কি চলছে। আচ্ছা দেখো, তোমার পার্টনারের বর্তমান অবস্থাটা এই, মানে সে কি এই যে সম্পর্কের মধ্যে অনেক দায়িত্ব নিয়েছে, সে মনে করছে যে আমি অনেক দায়িত্ব নিয়েছি, অনেক সম্পর্কটার মধ্যে এফোর্ট দিয়েছি, কিন্তু এখন সে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। তার আর মাথা তুলে
দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই, দেখতে পাচ্ছ তো, এত ক্লান্ত হয়ে পড়েছে। আর কি হচ্ছে, সে জানে বর্তমান অবস্থাটা তার এইরকম, মানে এত লড়াই ঝগড়া হয়েছে তোমার সাথে, আর সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, অনেক মানুষ, তোমাদের সম্পর্কটা, এই অশান্তির ব্যাপারটা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই জানে ব্যাপারটা। হ্যাঁ, এবার বর্তমান অবস্থাটা দেখছো এই রকম। আর কি অবস্থা আছে না, সে কোথাও গিয়ে একটা ভাবছে যে আমাকে শাসন করতে হবে, আর কোথাও গিয়ে ঈশ্বরের কাছে সে একদম সব কিছু সারেন্ডার করে দিয়েছে। বলছে, ঈশ্বর, আমার তো এই পরিণতি, এবার এই পরিণতি থেকে তুমি আমাকে বাঁচাও, যা করার এই পরিণতি থেকে তুমি আমাকে উদ্ধার করো। সব কিছু সে সারেন্ডার করে, একই সে ঈশ্বরকে ভালোবাসে, তারপর আর প্রচণ্ড পরিমাণে সারেন্ডার করে দিয়েছে। আর রাজা যেমন ন্যায়বাদী, সেও সেরকম নিজেকে একটা ন্যায়বাদী মানুষ বলে মনে করছে, তোমাদের সাথে ন্যায় দেওয়ারই চেষ্টা করছে। বর্তমান অবস্থাগুলো দেখো, এখন সে কিছু তোমাকে প্রোভাইড করতে চাইছে বর্তমানে, আর কিছু তোমাদের জীবনে নতুন পরিবর্তন ঘটবে। আর সে কি চাইছে দেখো, সে চাইছে যে এই যে টাকা পয়সা বলো, সম্পর্ক বলো, যতটা তার কাছে আছে বা থাকে, সেটাকে সে মানে কিপ্টের মতো ধরে রাখে। সে কিন্তু সেটাকে মানে যতটুকু আছে, বেশি কিন্তু নেই, হ্যাঁ, সেটাকে কিপ্টের মতো ধরে রাখে। তার মতো কিপ্টে মানুষ কেউ নেই। এখন টাকা পয়সা তার কাছে বেশি নেই, তুমি নেই, ভালোবাসাও নেই তার কাছে, তবে যতটুকু ভালোবাসা তার মনের মধ্যে রয়েছে বা যতটুকু টাকা পয়সা, সেটা কিপ্টের মতো সে কিন্তু ধরে রেখেছে। আর সে দেখো, তোমার পার্টনার কোথাও গিয়ে অসুস্থ হলে, শরীর খারাপ হলে কিন্তু সে নিজের জন্য ডাক্তারের কাছে যায় না, এত কিপ্টে প্রকৃতির মানুষ। আর বর্তমান অবস্থা তার কি রয়েছে না, এ দেখো, থার্ড পার্টি কোথাও গিয়ে কাঁকড়া বিচের বিষ ঢেলে দিয়েছে, তার তোমাদের দুজনার জীবনে গ্রহণ লেগে, তার জীবনটা একদম একটা গ্রহণ লেগে রয়েছে। দেখো, থার্ড পার্টি তো একদম বিষ তার কানে এখনও ঢালছে, ঢেলে 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 তার একটা জীবনটা পুরো গ্রহণ করে দিয়েছে। থার্ড পার্টির অবস্থা দেখো কি করেছে, এটা টক্সিক মাইন্ডের মানুষ, থার্ড পার্টি একটা, ভাগ থার্ড পার্টি এখান থেকে। তারপরে দেখো, কোথাও গিয়ে সে একদম মানে কোনো, সে অফিস থেকে বলো, কাজের জায়গা থেকে বলো, যে কোনো জায়গার থেকে কিন্তু মানে এত পেন খেয়েছে না, এত মানে ছোড়া বসিয়ে, ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার পার্টনারকে কেউ ছোড়া মেরেছেই মেরেছে। 100% বন্ধু, তোমাকে যে এক সময় কাঁদিয়ে চলে গেছিলো, তোমার বিরুদ্ধে যে খারাপ ব্যবহার করেছিল, তোমার মতো একটা পবিত্র সোলকে যে মিথ্যে কথা বলেছিল, তোমার মতো একটা সৎ মানুষকে যে ঠকিয়েছিল, তোমার মতো একটা সৎ মানুষকে যে রাস্তায় নামিয়েছিল, তাহলে সেই মানুষ আজকে তো খাবেই খাবে, তাকে খেতে হবে। কর্মা পাচ্ছে, কর্মা তার রিটার্ন হয়ে ফিরে আসছে। দেখো দেখো বন্ধু, দেখো, তার কাছে কর্মা রিটার্ন হয়ে তার কাছে ফিরে আসছে, দেখতে পাচ্ছ। সে এখন কোথাও গিয়ে টাকা পয়সার এত অভাব পড়ে গেছে, তাই জন্য প্রচুর পরিশ্রম করছে কেরিয়ারের জন্য। দেখো, প্রচুর পরিশ্রম করছে। আর যারা অনেকে আছো পার্টনাররা, যে ব্যবসা করে তোমাদের পার্টনার, তারা কিন্তু ব্যবসার জন্যও চিন্তা করছে। তোমাদের পার্টনাররা প্রচণ্ড ইমোশান, বুদ্ধি দিয়ে কাজ করে না, শুধু ভিতর থেকে হার্টের মধ্যে যা বলে সেই হার্ট থেকে কাজ করে। বুদ্ধি দিয়ে যদি কাজ করতো, তাহলে এই পরিস্থিতিও তো থার্ড পার্টি জীবনে আসতে পারতো না। ইম্যাচিওর বলেই তো সব কিছু বেরিয়ে চলে যাচ্ছে। তোমার পার্টনার অনেকে কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু যুক্ত আছে। আর কোথাও বর্তমান অবস্থা কি, মনে মনে সে ভাবছে, কোথাও গিয়ে আমার জীবনে আলো অন্ধকার যাই থাক না কেন, কোথাও গিয়ে আমাকে স্টেপ একটা নিতে হবে, আমাকে স্টেপ না নিলে হবে না। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখে নেব বটম অফ দ্য ডেকে কি বলছে। বটম অফ দ্য ডেকে কি বলছে, বটম অফ দ্য ডেকে বলছে, দেখো, বটম অফ দ্য ডেকে বলছে মানে তোমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে
চলেছে। তোমাকে সেখানে এফর্ট দিতে হবে, খুব তাড়াতাড়ি ডিসিশান নিলে হবে না। একদম শকুনের মতো দৃষ্টি দিয়ে তবে ডিসিশান নাও, ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। আর বর্তমান পরিস্থিতিতে সে ভাবছে যে যে চাবিকাঠিটা আমাকেই খুলতে হবে। যখন সেই চাবিকাঠিটা তার হাতে যখন চাবি আছে, সে তো লক করেছিল বা চাবিটা তাকেই খুলতে হবে, সে সেটাই চিন্তা করছে। সে কার জন্য খুলবে দেখো, সেই লাভার্সের জন্য খুলবে, তোমার জন্য। সেই গিয়ে কোথাও চাবিকাঠিটা খুলতে চলেছে, তোমার জন্য খুলবে। যতই তার জীবনে সমস্যা থাক না কেন, থার্ড পার্টি থাকুক, যতই সমস্যা থাক না কেন, সে কোথাও গিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে সে স্টেপ নেবে। স্টেপ নিয়ে সেই চাবি তার কাছে আছে, তালাও তার কাছে আছে, সেখান থেকে সে খুলবে। আর কোথাও গিয়ে সে দেখো একটা স্টক হয়ে গেছে কিছু, সে মানে সে কিন্তু ইউজফুল মানুষ। তোমার পার্টনারকে সবাই সকলে ব্যবহার করে চলে যায়। আর ইমোশান মানে কি বলবো, ব্রেন দিয়ে কাজ করে না তো, সব কিছু হার্ট থেকে বিচার করে না, ব্রেন দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ সে বোধই তার নেই। ইমোশান, সেই জন্যই তো তার হাতের বাইরে সব কিছু তোমার পার্টনারের চলে যায়। সেই জন্যই তো সে তাকে সবাই ইউজ করে চলে যাচ্ছে। আর তোমার পার্টনার কোথাও গিয়ে একটা ট্রাভেলিং বর্তমানে ভাবছে, সে কোথাও বেড়াতে যাবে বা অলরেডি সে কোথাও বেড়াতে চলে গেছে কিন্তু বন্ধু। আর তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো ম্যানিফেস্ট করছে, তার কাছে সোড আছে, তার কাছে কাপস আছে, তার কাছে পেন্টাকলস আছে। এত কিছু জিনিস যদি একটা মানুষের কাছে থাকে আর মাথার থেকে যদি নেগেটিভ জিনিসগুলোকে বার করে দেয়, তাহলে সে জীবনটা সে ম্যাজিকের মতো সাজাতে অবশ্যই পারবে। সেই জন্য সে চাইছে বর্তমান পরিস্থিতিতে তার জীবনটাকে সে ম্যাজিকের মতো পরিবর্তন করুক। তাই জন্য সে দ্রুত আসার জন্য একটা উদ্যোগ নিচ্ছে। কিন্তু কী করে নেবে, তার বর্তমান পরিস্থিতি তো একদম ভালো নয়, সে দাঁড়াতেই পারছে না। মুন তার ফেভারে নয়। মুন তো যদি মুন হচ্ছে মনের কারক, মনকে জাগায়, তাহলে মনটাই তো সে জাগ্রত হচ্ছে না। সে ইমোশান ব্যক্তি, সে অন্তর দিয়ে করছে, ব্রেন দিয়ে কোনো কাজ করছে না বন্ধু। তাই জন্য তোমার কাছে এসেও আসতে পারছে না দেখো। কিন্তু তোমাদের জীবনে একটা বিরাট গ্রোথ আছে। তোমার পার্টনার দেখো ট্যালেন্টেড পারসন, কিন্তু তোমার পার্টনারের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে। একটু তোমার পার্টনারে অনেকেই আছে, সবাই না, তোমার পার্টনারে অনেকেই আছো হাসি খুশি মানুষ কিন্তু অনেকে। আর তোমাদের জীবনে কিন্তু একটা গ্রোথ আছে, বুঝেছো? এইবার যে তোমার বিরুদ্ধে তোমাকে বিরুদ্ধে যে একটা স্টেপ নেবে বর্তমান পরিস্থিতিটা তার দেখলাম। এইবার দেখে নেব যে তোমার পার্টনার যদি যে কোনো কিছু স্টেপ নিয়ে এসে তোমাকে মানে কোনো কিছু স্টেপ নেয়, তোমার জন্য যদি কোনো কিছু স্টেপ নেয়, তোমার পক্ষে কি সেটা সুইটেবল হবে? একটু দেখে নি। ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার প্রিয় মানুষ বর্তমান পরিস্থিতি দেখলাম সে পেন খেয়েছে, কারো না কারো কাছ থেকেই তো পেন খেয়েছে। দেখতে আগে সে তার প্রিয় মানুষকে দিয়েছিল, এখন ভগবান তাকে কারো মাধ্যমে পেন দিয়েছে, সে একটা স্টেপ নিতে চাইছে। এবার স্টেপ নিয়ে যদি আমার ভিউয়ার্সদের কাছে আসে, তাহলে আমাদের ভিউয়ার্সদের কাছে এলে কি সেটা কোনো সুইটেবল কিছু হবে? সেটা কি ভালো কিছু হবে তাদের? হ্যাঁ, ভালো কিছু কি আমার পার্টনারদের হবে? আমার ভিউয়ার্সদের কি ভালো কিছু হবে বলো? আমার ভিউয়ার্সদের কি সেটা ভালো কিছু হবে? ভিউয়ার্সদের জন্য কি ভালো হবে? আমি তো দেখো তোমার পার্টনারকে দেখবো না, আমি দেখবো আমার ভিউয়ার্সদের কোনটা ভালো হয়। ডিভাইন তুমি বলো যে সে একটা স্টেপ নেবে তার জন্য, হ্যাঁ, কিন্তু সেইখানে যে কিছু ভালো আমার ভিউয়ার্সদের কি তাতে কোনো ভালো হবে? ডিভাইন তুমি বলো। ডিভাইন তুমি বলো যে আমার পার্টনাররা, আমার ভিউয়ার্সরাদের যে পার্টনাররা, তাদের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তো তুমি দেখলেই। হ্যাঁ, এবার তোমাকে বলতে হবে যে উনি যে স্টেপ নিতে চাইছেন, এবার সেইখানে কি স্টেপ নিলে কি আমার ভিউয়ার্সদের কি কিছু ভালো হবে? তুমি বলো, আমার ভিউয়ার্সদের কি কিছু ভালো হবে?
দেখো ওয়াও, তোমার পার্টনাররা যে স্টেপ নেবে অবশ্যই করে বন্ধু তোমাদের ভালো হবে, অবশ্যই করে তোমাদের ভালো হবে। দেখো এখানে সাকসেস, ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার পার্টনারের, তোমাদের ভালো হবে, ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার আর তোমার পার্টনারের। কোথাও গিয়ে শান্তির বার্তা, সাকসেস, দেখো ভিক্টরি আছে তোমাদের জীবনে, ভিক্টরি। দেখো থার্ড পার্টি যতই কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে তার জীবনে গ্রহণ লাগিয়ে দিক না কেন, সে কিন্তু তার দিক থেকে পরিশ্রম করে চলেছে। আরও কিছুটা তার মধ্যে একটা রাগ, জেদ, ইগো সে কিন্তু রয়েছে। কেননা বলো, মানে এ তার, এটা মঙ্গলের কার্ড 1 নম্বর, কিন্তু তার মধ্যে কি হচ্ছে, একটা রাগ জেদ সেটা কিন্তু রয়েছে। সেটা আমি দেখে নেবো রাগ জেদটা কার ওপরে, থার্ড পার্টির ওপরে না তোমার ওপরে, দেখবো। আচ্ছা দেখো সে কিন্তু তাকে তো ভালো মানুষই কেউ ছোড়া দিয়েছেই, তোমার পক্ষে ভালো হবেই। কেননা কোথাও গিয়ে সে তোমার কথায় বারে 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 বারে, কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কোনো মন্দিরে যাচ্ছে, সেখানে গিয়ে তোমার পরিস্থিতি কীরকম, তোমার সাথে চললে ভালো হবে কিনা তোমাকে নিয়েই তার মাথা ঘামাচ্ছে, কিন্তু যতই সে থার্ড পার্টির কাছে থাক, দেখো যতই সে থার্ড পার্টির কাছে, তোমাকে নিয়ে সে কী করছে, একটা লাক্সারি লাইফ কাটাতে চাইছে। দেখো 12টা রাশিকে সে কিন্তু তোমার পার্টনার রিপ্রেজেন্ট করছে। 12টা রাশিকে রিপ্রেজেন্ট করা মানে মুখের কথা, 12টা রাশির মধ্যে এনার যে ভালো ভালো গুণগুলো সেটা তো তোমার পার্টনারের মধ্যে আসছে, ভালো গুণগুলো তোমার পার্টনার অন্তর্মনে, মানে কোথাও ইনার, মানে কি বলবো, মনের মধ্যে সে এই ভালোবাসা লুকিয়ে রেখেছে। তোমাদের জীবনে গ্রোথ আছে, তোমাদের তো ভালো হতেই হবে। দেখো যতই তুমি ডিপ্রেশনে থাকো, তোমার পার্টনার ডিপ্রেশনে থাকুক, যতই রাত্রিরে উঠে উঠে কাঁদো, ঘুম ভেঙে যাক, তোমাদের সুখবর আসতে চলেছে, তোমাদের ভালো হবে। যারা অবিবাহিত আছো তাদের বাড়িতে তোমার পার্টনার বিয়ের খবর নিয়ে এলো বললে বন্ধু, আর যারা বিবাহিত আছো অলরেডি তাদের জীবনে কি আসতে চলেছে, একটা সম্পর্কে গ্রোথ আসতে চলেছে, ভিক্টরি আসতে চলেছে। ওয়াও ওয়াও, বটম অফ দ্য ডেকে কি বলছে দেখে নি, বটম অফ দ্য ডেকে টেম্পারেন্সি এসছে বটম অফ দ্য ডেকে। দেখো ভগবানের আশীর্বাদ আছে, ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, কোথাও গিয়ে ব্যালেন্স করছে, জীবনে গ্রোথ আছে, ভালো হবে। সে যদি কোনো স্টেপ নেয় আগামী জীবনটা তোমাদের ভালো হবে। তোমরা তো কি হবে, তোমার হাজব্যান্ড বলো, তোমার পার্টনার বলো, তাদের টাকা পয়সার গ্রোথ হবে, সব কিছু হবে, তোমরা একটা লাক্সারি লাইফ কাটাতে পারবে। ঠিক আছে বন্ধু, এইবার দেখে নেব তোমার পার্টনার কার কাছ থেকে পেনটা খেলো, পেনটা কার কাছ থেকে খেলো। এই যে ভালো মানুষের সুযোগের পেনটা কে দিল, থার্ড পার্টি না কি অন্য কেউ? ডিভাইন তুমি বলো যে আমার ভিউয়ার্সদের যে পার্টনাররা দেখতে পেলে যে তুমি একটা বড় ভালো মানুষই পেন খেয়েছে, এটা কার কাছ থেকে খেলো? এটা কি কোনো থার্ড পার্টির থেকে নাকি কোনো মানুষের থেকে এটা পেয়েছে? কার কাছ থেকে এই ভালো মানুষের পেনটা পেলো? ডিভাইন তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে পার্টনার আছে বা প্রিয় মানুষ, তারা যেটা ভালো মানুষের পেন খেয়েছে, ছোড়া খেয়েছে, সেটা কি থার্ড পার্টির থেকে খেলো নাকি কোনো মানুষ তাকে দিয়েছে? দেখে নিই, চলো এটাও দেখতে হবে আমাদের, কীরকম পেন খেয়েছে, কার কাছ থেকে খেলো তা দেখতে হবে না? দেখে নি কার কাছ থেকে পেনটা খেলো। ওয়াও, থার্ড পার্টির কাছ থেকে দেখো পেনটা খেয়েছে। দেখো বন্ধু
থার্ড পার্টির কাছ থেকে। দেখেছো থার্ড পার্টিকে নিয়ে চলে যাওয়ার ফলটা কি হয়েছিল? তোমাকে রেখে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছিলো না, এখন দেখো সেই থার্ড পার্টি এমন পেন ঢুকিয়ে দিচ্ছে না, এখন থার্ড পার্টি একদম জ্বালা পোড়া করে ছেড়ে দিচ্ছে। দেখো সেই থার্ড পার্টির কাছে আর থাকতে চাইছে না, সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে। দেখো তোমার কাছে চলে আসতে চাইছে দ্রুত গতিতে। কোথাও গিয়ে সে দেখো অ্যাকশান নিচ্ছে একটা। তোমার পার্টনারকে দেখলে মনে হয় যে খুব কঠোর একটা মানুষ, কিন্তু না, ভিতরটা তার নরম ডাবের শ্বাসের মতো। দেখো ইমোশান তার মধ্যে ইমম্যাচিওর, ম্যাচুরিটি নেই, তাই জন্যই তো হাতের বাইরে সব চলে যায়। ব্রেন দিয়ে তো সে কিছু করে না, সে অন্তর দিয়ে করতে চায়। ওই জন্যে আজকে থার্ড পার্টির কাছ থেকে বিশাল পেন খাচ্ছে। আবারও কোথাও গিয়ে সে দেখো স্টেপ নেবে, আবারও গিয়ে কোথাও সে স্টেপ নিতে চাই। কী স্টেপ? এটা থার্ড পার্টির থেকে বেরিয়ে আসার স্টেপ নিতে চাইছে। দেখো কোথাও গিয়ে সে একটা ডিসিশন মেকিং পাওয়ার নেই, অভাব হচ্ছে। গাছের তলায় বসে পড়েছে, তার সামনে তার কাছে মূল্যবান জিনিসগুলো রয়েছে, সেদিকের দিকে তাকাচ্ছে না, অথচ ডিভাইন তাকে আরও কিছু দিচ্ছে, সেটাও সে নিতে পারছে না। মূল্যবান জিনিসগুলো কি? মূল্যবান জিনিসগুলো কারো কারো বিবাহিতদের মধ্যে যাদের সন্তান আছে তাদের হচ্ছে তুমি আর তোমার সন্তান, এইটা মূল্যবান জিনিস। আর টাকা পয়সা এটা মূল্যবান জিনিস, সেগুলোর দিকে সে লক্ষ্যই করছে না। তারপরেও ডিভাইন তাকে কিছু দিচ্ছে, দেখো সে তারপরেও সেটা নিতে পারছে না। তার ডিসিশন মেকিং পাওয়ারটাই তো তার নেই, সেজন্য সে বোর হয়ে কোথাও একটা জায়গায় বসে পড়েছে। এত বাবা কেন বসে পড়েছো? ডিসিশন মেকিং পাওয়ারটা না, উঠে দাঁড়াও। আর কতদিন? থার্ড পার্টি তো তোমাকে ঘা দিয়ে দিয়েছে। দেখো কোথাও গিয়ে তার পরিস্থিতি এখন ভালো নয়, সে দাঁড়ানোর চেষ্টা করছে। সে সে তোমাদের লাইফে একটা গ্রোথ আছে, বলছি না, মুন প্রবলেম তার চলছে। মুনটা এই সময় চন্দ্রের মানে এত মানে প্রবলেম তার চলছে। চন্দ্র যদি তোমাদের কারো খারাপ থাকে বন্ধু, আমি বলছি তোমরা মুন ওয়াটারটা ঘরে রাখো। এই মুন ওয়াটারটা কিন্তু চন্দ্রের অনেক প্রবলেম তোমাদের কাটিয়ে দিতে পারে। দেখো কোথাও গিয়ে তার মুন প্রবলেম রয়েছে, যার জন্য তার পরিস্থিতি ভালো নয়, সে দাঁড়াতে পারছে না। সে কোথাও গিয়ে ম্যানিফেস্ট করতে চাইছে। কি করতে চাইছে? তার কাছে দেখো কাপস আছে, তার কাছে ওয়ান্স আছে, সোর্ড আছে, পেন্টিকলস আছে, সব কিছুর এনার্জি তার কাছে আজ থাকা সত্ত্বেও কিন্তু তাকে থার্ড পার্টি একদম শোট বসিয়ে দিচ্ছে। সেই জন্য সে এখন ভাবছে আমার কাছে এত কিছু আছে, তবু আমি কেন সবার শোডের ঘা খাবো। তাই জন্য এখন ম্যানিফেস্ট করে সে তার সম্পর্কটাকে ভালো করতে চাইছে। কোথাও গিয়ে সেই সম্পর্কের কথাই সে ভাবছে যে আমার যে এই মানুষটা ছিল, এই মানুষটাই ভালো ছিল, কেন আমি থার্ড পার্টির কাছে চলে এলাম। দেখো কেন থার্ড পার্টির কাছে চলে এলাম, সেই মানুষটাই ভালো ছিল আমার। দেখো সেই যে বললাম ম্যাচুরিটির অভাব, ইম্যাচিওর মানুষ, ইম্যাচিওর বলেই তো সব হাতের বাইরে চলে যায়। আর দেখো তোমার পার্টনারের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড পারসন কিন্তু, হ্যাঁ, তার কাছে তুমি যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করো, কোনো বিষয় নিয়ে বলো, সে কিন্তু তোমাকে সুন্দর ব্যাখ্যা করে বুঝে, এত ট্যালেন্ট আছে তোমার পার্টনারে। আর তোমার পার্টনার দেখো কোথাও গিয়ে সেই বসে বসে নিজেকে সে কিং কুইন মনে করে, কোথাও গিয়ে সে তোমার জন্য অপেক্ষাতেই বসে আছে। কোথাও গিয়ে সে জানে যে এই সম্পর্কে আমাদের জীবনে গ্রোথ আছে। তাহলে কি হলো? থার্ড পার্টিকে নিয়ে চলে গেছিলো না, থার্ড পার্টি তাকে ভালো মানুষের সুযোগের পেন দিয়ে দিয়েছে। বুঝেছো তো বন্ধু? হ্যাঁ, ভালোবাসার মানুষই থাকে। থার্ড পার্টি দেখো কোথাও গিয়ে, দেখো টাকা পয়সা নিয়ে কোথাও গিয়ে চিন্তিত, যেখানে সে টাকা পয়সা মানে কি বলবো ইনভেস্ট করতে গেছিলো, সেখানকার মানুষও তো থার্ড পার্টি, তাহলে সেখানকার মানুষও তাকে পেন দিতে পারে। আজকে সে প্যাথোস হয়ে আছে, কেন? তোমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছিল, তোমাকে যে একদম মানে পথে নামিয়ে দিয়েছিল, তোমার ওপরে যে দোষারোপ করে গিয়েছিল, আজকে ভগবান তাকে ভালো মানুষের সুযোগ নিয়ে
তাকে থার্ড পার্টিরা তাকে পেন দিচ্ছে। দেখো টাকা পয়সা একদম বরবাদ হয়ে গেছে, তাই জন্য বরবাদ হয়ে গেছে বলেই তো দেখো কোথাও গিয়ে সে এখন পরিশ্রমে লেগে পড়েছে, জানে আমার এই টাকা পয়সাটাকে আগে ঠিক করতে হবে, তা না হলে আমি তোমার কাছে যাব কি করে। দেখো কোথাও গিয়ে তোমাকে সেই কিছু প্রোভাইড করতে চাইছে, জীবনে তার উন্নতি হবে, কেননা সে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরকে কোথাও ধরে রেখেছে, ঈশ্বরের ওপরে সব ছেড়ে দিয়েছে। সে জানে ঈশ্বর আমাদের এই সম্পর্কটাকে ঠিক করবেই করবে, তার বিশ্বাস আছে। সে নিজেকে কোথাও গিয়ে একটা ন্যায়বাদী মানুষ বলে মনে করে। রাজা যেমন ন্যায়বাদী মানুষ, সে নিজেকে কোথাও গিয়ে ন্যায়বাদী মানুষ মনে করছে। ঠিক আছে বন্ধু, দেখছো কেন সে কার পেন খাচ্ছে দেখতে পেলে? তোমাদের এখন কি করণীয় একটু অ্যাঞ্জেল তুমি বলে দাও আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়, তুমি বলে দাও আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়। অ্যাঞ্জেল তুমি বলো আমার ভিউয়ার্সদের এখন এই মুহূর্তে তাহলে কি করতে হবে, তুমি বলে দাও অ্যাঞ্জেল, তুমি তাদের একটু গাইড করে দাও কি করতে হবে। আচ্ছা দেখো তোমাদের জীবনে রোমান্স আসবে, অ্যাঞ্জেল বলছে তোমাদের জীবনে রোমান্স আসবে, অপরচুনিটি আসবে, বহুত অপরচুনিটি আসবে তোমাদের জীবনে। আর কি চাই বন্ধু, উইথ দ্য নেক্সট ফিউ মোমেন্টসের মধ্যেই, আর কি হচ্ছে উইথ দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে, দেখো কিছু সপ্তাহের মধ্যে রিমেন পজিটিভ, সব কিছু তোমাদের পজিটিভ হবে বন্ধু। আর কি বলছে ওয়েট করো, একটু ওয়েট করতে বলছে, তাড়াহুড়ো করো না, একটু ওয়েট করো বন্ধু। দেখো ট্রাস্ট, বিশ্বাস করো, বিশ্বাস বলতে কার ওপরে বলছে, নিজের ওপরে বিশ্বাস করো, ভগবানের ওপরে বিশ্বাস করো, আল্লাহর ওপরে বিশ্বাস করো, গডের ওপরে বিশ্বাস করো, অ্যাঞ্জেলের ওপরে বিশ্বাস করো, বিশ্বাস করতে বলছে। ও ইয়েস, অবশ্যই বিশ্বাস করো, অবশ্যই তোমার সব হবে। আচ্ছা এখানে কি বলছে ফরগিভনেস, আর এখানে একটা নো কার্ড এসেছে। দেখো এই নো কার্ডটা আমি ক্ল্যারিফিকেশান করব কেন অ্যাঞ্জেল নো কার্ডটা কেন, অ্যাঞ্জেল তুমি বলো। ও নো কার্ডটা কেন আসলো, যে বলছে নো নিড টু ওরিড, বলছে তুমি চঞ্চল হয়েও না, তোমার জীবনে সাকসেস আছে, তোমার জীবনে সব হবে, ইয়ার ফ্রম নাও, এই ইয়ারেই অ্যাঞ্জেল বলছে সব কিছু হবে। তাহলে বটম অফ দ্য ডেকে কি আছে, বটম অফ দ্য ডেকে সেখানেও একটা নো কার্ড এসছে, কেন নো কার্ড আসলো সেটাও আমি দেখে নেব। আর কি বলছে পিসফুল রেজুলেশান, কোথাও একটা পিসফুল রেজুলেশান তোমাদের করতে বলছে। আর নো কার্ডটা কেন আসলো আমি সেটা দেখে নেব, যে ইমপ্রুভিং হেলথ, তোমাদের কোথাও গিয়ে হেলথ ইমপ্রুভ হবে। আর কি দেখে নিই নো কার্ড কেন আসলো, নো কার্ড কেন আসলো, সাকসেস, তোমাদের জীবনে সাকসেস হবে কোথাও গিয়ে, দেখছো। আর কি আর দেখে নেব কম্প্রোমাইজ, কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হবে তোমাদেরকে, দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দেখতে পাচ্ছ তো, কম্প্রোমাইজ করতে হবে। আর দেখি রিকনসিডার হবে তোমাদের, সেটা কি হচ্ছে পারফেক্ট টাইমিং, এই সময়টা পারফেক্ট টাইমিং। আচ্ছা দেখি আর কি বলছে, আচ্ছা টেকে অ্যাকশান, এই সময়টা অ্যাকশান নিতে হবে। আর আর বলছে নট দ্য রাইট টাইম, একটা বলছে নট দ্য রাইট টাইম কেন বলছে, এই যে আমি যখন ভিডিওটা করছি সেই মুহূর্তের পরে তোমরা যখন ভিডিওটা দেখবে সেই মুহূর্তটা নট দ্য রাইট টাইম, তারপরের মুহূর্ত থেকে তোমাদের রাইট টাইম এসে যাবে, সেই জন্য তোমাদের নো কার্ড এসেছে বন্ধু। তোমরা তাহলে এগিয়ে যাও, দেখো তোমাদের দুঃখ কষ্ট দিয়ে কীভাবে তোমার পার্টনার তোমাকে করেছিল, আজকেই সে থার্ড পার্টির থেকে শোডের ঘা খাচ্ছে, ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছে। তাহলে তোমাদের কি চিন্তা, তোমরা বন্ধুর সামনের দিকে এগিয়ে যাও।
এগিয়ে যাও শক্তপোক্ত হয়ে তোমাদের কাজে মন দাও বন্ধু। তারপরে দেখো তোমার পার্টনার তোমার কাছে আসলো বলে। টাটা, বাই বাই।